আসসালামু আলাইকুম। আমরা যেহেতু নার্সিং পেশা নিয়ে কাজ করি বা নার্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে কাজ করি, তো তোমাদের একটা বেশ ভালো অ্যামাউন্টের প্রশ্ন আমরা পাই, সেটা হচ্ছে যে নার্সিংয়ের ভবিষ্যৎ কী? নার্সিংয়ের ভবিষ্যৎ এটার একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে নার্সিংয়ের ভবিষ্যৎ খুব সুন্দর এবং সমুন্নত এবং সমৃদ্ধ। কিভাবে আমি তোমাদেরকে বলছি। প্রথমত আমি একটু আলোচনা করব যে নার্সিং এই পেশাটা কিভাবে কাজ করে। প্রথমত নার্সিং এই পেশাটা কাজ করে হচ্ছে তিনটা ওয়েতে, একটা হচ্ছে বিএসসি, আর একটা ডিপ্লোমার এবং একটা মিডওয়াইফারি, এবং এটা তোমরা মোটামুটি সবাই জানো। এখন কথা হচ্ছে যে নার্সরা আসলে কিভাবে সামনে অগ্রসর হয়। প্রথম কথা হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে তোমার এইচএসসি পাস করতে হয় নির্দিষ্ট একটা জিপিএ নিয়ে, 2.5 নিয়ে অবশ্যই তোমাকে পাস করতে হবে। এরপরে কি করতে হবে, তোমার একটা অ্যাডমিশন ফেজ পার করতে হবে, এবং এই অ্যাডমিশন ফেজে তুমি হচ্ছে অবশ্যই বিব্রেনারের সাথে আছো, তার মানে অ্যাডমিশন ফেজ নিয়ে ইনশাল্লাহ তোমার কোনো চিন্তা নেই। যেহেতু আমরা তোমাদেরকে প্রায় 150টা ক্লাস, 200 প্লাস তোমাদেরকে হচ্ছে লাইভ এক্সাম দিচ্ছি, আমরা 10টা বই দিচ্ছি, ম্যাপ দিচ্ছি, অর্থাৎ আলটিমেট প্রিপারেশনটা তোমরা কিন্তু হচ্ছে বিব্রেনারের মাধ্যমে এই অ্যাডমিশন ফেজটা তুমি কমপ্লিট করতে পারলা। এবং এই অ্যাডমিশন ফেজটা কমপ্লিট করলে তুমি দেশের যে কোনো একটা সরকারি নার্সিং ইনস্টিটিউশনে তুমি ভর্তি হয়ে গেলা। সেটা হতে পারে ঢাকা নার্সিং কলেজ, অথবা কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, যে কোনো কিছু হতে পারে, অথবা পটুয়াখালী হতে পারে, বরিশাল হতে পারে, যে কোনো জায়গায়। বাট আলটিমেটলি তুমি হচ্ছে এই নার্সিং ফেজটা, অ্যাডমিশন ফেজটার মাধ্যমে নার্সিং জগতে প্রবেশ করলে। এরপরে তুমি হচ্ছে এখানে তোমার যে বিএসসি অথবা ডিপ্লোমা অথবা মিডওয়াইফারি যেটাই হোক না কেন, তুমি সেটা কমপ্লিট করলে। করার পরে তোমাকে কি করতে হবে, করার পরে তুমি কিন্তু এখন পর্যন্ত একজন জাস্ট পাশ করা নার্স অথবা একজন হচ্ছে ডিগ্রিধারী নার্স, কিন্তু এখন পর্যন্ত তোমার যে পেশাগত অবস্থান, এই অবস্থানটা কিন্তু এখনও নিশ্চিত হয়নি। এবার তুমি কি করবা, এবার হচ্ছে তোমাকে একটা লাইসেন্সিং এক্সাম দিতে হবে। এবং তোমরা জেনে এটা খুবই অবাক হবে যে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে এই যে তোমরা 4 বছর পড়তে হবে, এই 4 বছরের জন্য যে আমাদের 4টা বছরের কোর্স, এই কোর্স সহ, অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য ফাউন্ডেশন কোর্স, সেকেন্ড ইয়ারের জন্য থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এগুলোর সাথে সাথে এগুলো কমপ্লিট করার পরে তুমি কিন্তু লাইসেন্সিং এক্সামও আমাদের মাধ্যমে দিতে পারবা। তার মানে তোমাকে আমরা শুরু করলাম কোত্থেকে বলো তো, তোমাকে আমরা হচ্ছে শুরু করলাম নার্সিং অ্যাডমিশন থেকে, সেখান থেকে তোমাকে নিয়ে আসলাম আমাদের ফাউন্ডেশন কোর্সে, এবং এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে তুমি বেশ ভালো এবং এ হচ্ছে একটা তোমার স্কিলফুল। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে নার্সিংয়ের জন্য এটা যেহেতু কারিগরির মতো, অর্থাৎ তোমাকে হাতে কলমে সব কিছু করতে হয়, এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ব্যাপারে আমরা সব থেকে বেশি নজর দিই। এবং তুমি যদি হচ্ছে খুব ভালো না শিখে এখানে যাও, বা না শিখে যদি তুমি হচ্ছে তোমার নার্সিং এর যে এই 4 বছর মেয়াদী কোর্সটা কমপ্লিট করো, সেক্ষেত্রে দেখা যাবে যে নার্সিং পাশ করার পর তুমি কিন্তু আসলে আলটিমেটলি কিছু করতে পারছো না। এই জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য এই বিশেষ কোর্সগুলো নিয়ে এসেছি, ফাউন্ডেশন কোর্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। আচ্ছা, সো এই জিনিসটা গেল। এরপরে তোমাকে কী করতে হবে, এই যে লাইসেন্সিং এক্সামের কথা বললাম, তো এই লাইসেন্সিং এক্সামে তোমাকে কিন্তু পাশ করতে হবে, এবং এই লাইসেন্সিং এক্সামে কিন্তু পাশ করার পরিমাণ খুবই কম। যেমন হচ্ছে 2023 সালে মাত্র 80% হচ্ছে, মানে বলতেছি যে 80% ফেল করছে, আর মাত্র 12.49% হচ্ছে শুধু পাস করছে। তার মানে বুঝতে পারতেছে যে 100 জনে মাত্র 12 থেকে 13 জন পাস করতেছে। তার মানে পরীক্ষাটা কত বেশি কম্পিটিটিভ। তো এ কারণেই কিন্তু হচ্ছে আমরা তোমাদের জন্য লাইসেন্সিং এক্সামও নিয়ে এসেছি। তো এইটা পাস করার পরে তুমি হচ্ছে কি, তুমি একজন রেজিস্টার্ড নার্স। এখন থেকে তুমি বাংলাদেশের মধ্যে একজন রেজিস্টার্ড নার্স। তার মানে তোমার কিন্তু এখন কোথাও না কোথাও একটা জব হবেই। এটা নিশ্চিত যে তোমার কোথাও না কোথাও একটা জব হবেই। সেটা হতে পারে ডায়াগনস্টিক সেন্টারে, সেটা হতে পারে সরকারি মেডিকেলে, সেটা হতে পারে বেসরকারি মেডিকেলে, যে কোনো জায়গায়। সরকারি মেডিকেলের জন্য হচ্ছে তোমাকে আবার কোনো একটা পরীক্ষা দিতে হবে, বাট আলটিমেটলি তুমি কিন্তু এখানে জবলেস থাকতেছো না। তুমি রেজিস্টার্ড এই পরীক্ষাটা দিলা, দেওয়ার পর তোমার রেজিস্টার্ড নার্স হয়ে গেল, বাংলাদেশ নার্সিং কাউন্সিলে তোমার নাম এনরোল হয়ে গেল, তুমি কিন্তু এখন একজন কি বলতে পারি, একজন পেশার মধ্যে তুমি ঢুকে গেলা। এবারে তুমি কি করবা, এবারে তুমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি মনে করো সরকারি কোনো একটা মেডিকেলে তোমার হচ্ছে চলে আসলো, বা হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে এখানে ঢুকতে পারলা। অবশ্যই হচ্ছে প্রায় কয়েকবারই হচ্ছে নার্স নিয়োগ করা হয়, নার্স যে কেননা নার্সের প্রয়োজনীয়তা বাংলাদেশে খুব বেশি পরিমাণ। সো এটা হচ্ছে আগামী 10, 15, 20, আগামী 30 বছরেও এটা কখনো ফিল আপ হবে না, চলতেই থাকবে। যেহেতু বুঝতেই পারতেছো যে 100%-এ যদি 12% পাস করে, তার মানে এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু খুব বেশি পরিমাণে স্বচ্ছ, এবং এইখানে কিন্তু তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। গেল এই ব্যাপারটা। এবারে তুমি হচ্ছে কি একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে যুক্ত হয়ে গেলা কোনো একটা সরকারি মেডিকেলে, সেটা হতে পারে ঢাকা মেডিকেল কলেজ, সেটা হতে পারে তোমার বিএসএসএমইউ, অথবা বিএসএমএমইউ, অথবা হতে পারে বরিশাল, কিংবা হচ্ছে তোমার পটুয়াখালী, যে কোনো জায়গায় হতে পারে। এবারে তোমার কি হলো, এটা কিন্তু তুমি হচ্ছে দ্বিতীয় শ্রেণী হিসাবে এখানে ঢুকলা, দ্বিতীয় শ্রেণীর একজন সম্মানিত নার্স হিসাবে, বা হচ্ছে সম্মানিত কি বলতে পারি আমরা, দ্বিতীয় শ্রেণীর একজন সম্মানিত অফিসার হিসাবে তুমি এখানে ঢুকলা। তারপরে তোমার যে কাজটা হচ্ছে যে এরপরে তুমি কি হবা, এরপরে তুমি হচ্ছে এখান থেকে একজন সুপারভাইজার হবা, তারপরে তুমি ওটি সুপারভাইজার হবা, অথবা তুমি হচ্ছে সেখানে একজন রুরাল এরিয়াতে তুমি গিয়ে হচ্ছে কোনো একটা সম্মানজনক দায়িত্ব পাবা। এভাবে করতে করতে তুমি হচ্ছে আস্তে
আস্তে আস্তে কিন্তু প্রথম শ্রেণীর দিকে আগাবা। এবং যখন তুমি হচ্ছে একটা সম্পূর্ণ একটা অঞ্চলের দায়িত্ব পাবা, অথবা সম্পূর্ণ একটা অংশের দায়িত্ব পাবা, অথবা তুমি হচ্ছে কোনো একটা নার্সিং ইনস্টিটিউটের প্রধান হবা, তখন কিন্তু তুমি প্রথম শ্রেণীর একজন সম্মানজনক ব্যক্তি হিসেবে পরিচালিত হবা। তার মানে আলটিমেটলি তুমি কিন্তু হচ্ছে ঢুকছই দ্বিতীয় শ্রেণী হিসাবে, কিন্তু বের হচ্ছে প্রথম শ্রেণী হিসাবে। তার মানে এই পেশাটা কিন্তু খুব বেশি সম্মানজনক, এবং এটার মাধ্যমে কিন্তু ডাক্তারের পরপরই বা ডাক্তারের একজন পরিপূরক হিসেবেই তুমি কিন্তু এক একটা মেডিকেলে অবস্থান করতেছো। একজন ডাক্তার এর মানে ডাক্তারের সাথে যদি একজন নার্স না থাকে, তাহলে কিন্তু সে আসলে আলটিমেট যে সেবাটা আছে সেটা দিতে পারবে না। সো এজন্যই নার্সিং এই পেশাটা এত বেশি সম্মান করা হয়। এবং তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে ভাইয়া এটা কি শুধু স্নাতক পর্যন্ত, এটার কি স্নাতকোত্তর কোনো নাই, যেহেতু এটার কোনো জন্য বিশেষায়িত কোনো কলেজ নাই। তোমরা জানো যে ইতিমধ্যে যখন হচ্ছে বাংলাদেশের একটা সংস্কার হচ্ছে, এটার মধ্যে অনেক নার্সিং প্রতিষ্ঠান বা হচ্ছে অনেক নার্সরাই হচ্ছে দাবি জানিয়েছে যে একটা বিশেষ বিশ্ববিদ্যালয়ের। তবে এর আগেই হচ্ছে আমাদের ঢাকার মুগদায় হচ্ছে তোমাদের জন্য একটা বিশেষ ইনস্টিটিউট আছে। তো সেই ইনস্টিটিউটে তোমার কিন্তু হচ্ছে 2 বছর মেয়াদি 6টা কোর্সে তুমি হচ্ছে তোমার মাস্টার্স বা হচ্ছে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবা। এবং তখন কিন্তু তোমার একটা খুব ভালো ডিগ্রি তোমার হচ্ছে তোমার সাথে থাকবে বা হচ্ছে তোমার নামের পাশে থাকবে। তখন তুমি কিন্তু হচ্ছে এইটাকে ব্যবহার করে বিভিন্ন দেশে, ইতিমধ্যে বিভিন্ন দেশে যেমন জর্ডান, মালয়েশিয়া, এইসব দেশে কিন্তু হচ্ছে অলরেডি অনেক নার্স কিন্তু চলে গিয়েছে। এছাড়াও আমেরিকা যুক্তরাজ্য, এইসব জায়গায় কিন্তু আস্তে আস্তে করে স্কোপ বাড়ছে। অর্থাৎ যত বেশি কোয়ালিটিভ এডুকেশন বা কোয়ালিটিভ এডুকেশন তোমাদের প্রোভাইড করতে পারবো, তত বেশি কিন্তু তোমরা হচ্ছে আরও এগিয়ে যাবা এবং হচ্ছে নার্সিং সেক্টরটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবা। তোমাদেরকে অনেক বেশি শুভকামনা, এবং হচ্ছে অনেক বেশি বলতে পারি যে তোমরা এই ব্যাপারটায় যদি হচ্ছে আরও বেশি সিরিয়াস হও, আমরা তোমাদের জন্য আরও বেশি সিরিয়াস হতে পারবো। এবং ইতিমধ্যে আমরা সিরিয়াস, এবং এই কারণেই কিন্তু হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদের জন্য নিয়ে আসছি, বিভিন্ন বিষয় বা হচ্ছে বিভিন্ন এক্সাম, বিভিন্ন কোর্স। তো এই ব্যাপারগুলো তোমরা একটু সাবধানে থাকবা, এবং হচ্ছে এই ব্যাপারগুলোতে আরও বেশি সিরিয়াস হলে আমরাও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং তোমাদের একটা সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কাজ করতে পারবো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম বিব্রেইনারের ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম।